আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখন একটা ভিডিও এডিট করব, প্রিমিয়ার প্রোতে যখন আমি এডিট করব, যখন ওপেন করেছি, আমার এই যে মেসেজটা এসেছে, অ্যাডোবির একটা মেসেজ এসেছে। আসলে আমাদেরকে কি মেসেজ দিয়েছে অ্যাডোবি, সেটা একটু পড়ার বা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ওকে, ফাইন। তো এখন এখানে বলতেছে অ্যাডোবি প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাডোবি জেনারেল টার্মস অফ ইউজ। আমাদেরকে বলতেছে অনুগ্রহ করে অ্যাডোবির সাধারণ ব্যবহারের শর্তাবলী পড়ুন এবং গ্রহণ করুন। প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যাডোবি জেনারেল টার্মস অফ ইউজ। আমাদেরকে অবশ্যই এটা পড়তে হবে, কি কি শর্তাবলী আছে পড়তে হবে, এবং এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা এই অ্যাপসটা ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এখন আমরা যাই পড়ি আসলে অ্যাডোবি টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি। ওকে, বলতেছে টু কন্টিনিউ ইউজিং অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমাদের যদি এই অ্যাপ্লিকেশনটা বা এই অ্যাপসটা যদি কন্টিনিউ ব্যবহার করতে হয়, ইউ মাস্ট রিড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস টু ইউজ। তাহলে অবশ্যই আপনাকে বা আমাদেরকে যে অ্যাডোবির শর্তাবলী আছে, ব্যবহারের শর্তাবলী আছে, সেগুলো পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে আমাদেরকে, এবং সেটা গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, তারপরে কি বলতেছে দেখি, ইউ ক্যান এক্সিট দ্য অ্যাপস নাও। তুমি চাইলে এখন এই অ্যাপস থেকে বের হয়ে যেতে পারো, কোনো সমস্যা না। আপনি চাইলে এই যে এক্সিট অ্যাপ্লিকেশন ক্লিক করে আপনি এই অ্যাপস থেকে বের হয়ে যেতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে, কিন্তু দিস মেসেজ উইল রিঅ্যাপিয়ার আনটিল ইট ইজ অ্যাকসেপ্টেড। এটাতে আমাদের কি বোঝাতে চাচ্ছে? এটা বোঝাতে চাচ্ছে যে তবে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটি যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, যে অ্যাকসেপ্ট বাটনে যদি ক্লিক না করেন বা অ্যাকসেপ্ট না করেন, তাহলে পুনরায় কিন্তু যখন আপনি এই অ্যাপসটা ওপেন করবেন, পুনরায় কিন্তু এই অ্যাপসটা আপনার সামনে আসবে। যতক্ষণ আপনি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে যদি গ্রহণ না করেন, তাহলে অবশ্যই বারবার আপনার এগেন অ্যান্ড এগেন আপনার এই অ্যাপসটা আপনার এই মেসেজটা আপনার সামনে আসবে। তারপরে দেখি কি লিখতেছে, বাই ক্লিকিং, আমরা ক্লিক করবো অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট বাটনে আমাদের ক্লিক করতে হবে। ইউ অ্যাকনলেজ দ্যাট ইউ হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য অ্যাডোবি টার্মস অফ ইউজ। এটাই বোঝাচ্ছে আপনি ক্লিক করুন, এই যে অ্যাকসেপ্টে ক্লিক করুন। ঠিক আছে, আমাদেরকে ক্লিক করতে হবে এবং আমাদের স্বীকৃতি দিতে হবে, বা আমাদের গ্রহণ করতে হবে, স্বীকৃতি দিতে হবে, স্বীকারোক্তি দিতে হবে যে এই যে অ্যাডোবির যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা আমরা পড়েছি এবং এটা আমরা গ্রহণ করেছি। আশা করি বুঝতে পেরেছেন, এইটা এখানে বোঝাচ্ছে। যাই হোক, আমরা যেটা করব এখন দেখা যাক, অ্যাপ্লাই করে দেখা যাক। আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এক্সিট অ্যাপ্লিকেশন দিয়ে বের হয়ে চলে আসবো, দেখা যাক কি আসে। এই যে আমাদের চলে এসেছে, এটা কেটে গিয়েছে, এটা নাই। এখন আমরা আবার পুনরায় একটু ওপেন করি, দেখা যাক ওনারা যে মেসেজটা দিয়েছে সেটা আসে কিনা। এই যে প্রিমিয়ার প্রোর উপর ক্লিক করলাম, আমরা দেখি কি আসে। এই যে আমাদের একটা ইন্টারফেস এসেছে, এখন তো ওইটা আসে না, এই যে চলে এসেছে, দেখছেন সেম মেসেজটা চলে এসেছে। এখন যদি আমরা অ্যাকসেপ্ট করি, দেখা যাক, ওরা অ্যাকসেপ্ট করতে যেহেতু বলেছে, আমরা একটু ট্রাই করি অ্যাকসেপ্ট করার জন্য। ওকে, আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম, দেখি কি আসে। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে, এখানে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে এখানে লিখছে দিস অ্যাপস উইল ডিসেবল ইন 2 days। এই অ্যাপসটা ডিসেবল হয়ে যাবে, আমাদের এটার ব্যবহারের যোগ্য থাকবে না 2 দিনের মধ্যে, ইন 2 days। ওকে, এখানে একটা মেসেজ দিচ্ছে, দিস আনলাইসেন্সড অ্যাপস উইল বি ডিসেবল সুন। এটা বলতেছে যে লাইসেন্সবিহীন অ্যাপটি শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ অ্যাডোবি থেকে আমাদের লাইসেন্স না করলে এটা বন্ধ করে দিবে। এটা লাইসেন্সবিহীন একটা অ্যাপস। তো আমাদের যেটা করতে হবে, এখানে কি লিখতেছে, unlicensed apps will be followed is raw productivity and case damage to your device ways to genuine Adobe apps at up to 64% off to get latest features and functionality ইনক্লুডিং সিকিউরিটি আপডেটস। ওকে, যেটা বলতেছে আমাদেরকে সেটা হচ্ছে যে এই লাইসেন্সবিহীন অ্যাপটি
ত্রুটি থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, বিভিন্ন আপনি যখন উদ্বোধনশীল বা যে আপডেট আসবে ওই ধরনের যে যদি কোনো ইস্যু আসে ওইটা আপনি ব্যবহার করতে পারবেন না। ওটা ব্যবহার করে আপনার ডিভাইসটির এই যে আপনি যেখানেই ব্যবহার করেন না কেন, আপনি ম্যাকে ব্যবহার করেন বা ডেস্কটপে বা ল্যাপটপে যেখানেই ব্যবহার করেন না কেন, এটা হচ্ছে ওই ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সো নিরাপত্তার স্বার্থে আমাদেরকে অবশ্যই এটা আপডেট সর্বশেষ বৈশিষ্ট্য বা কার্যকারিতা পেতে অবশ্যই আমাদেরকে 64% অফ ছাড়ে আসল অ্যাডোবি অ্যাপটি সুইচ করতে হবে। অবশ্যই সিকিউরিটি আছে, ইনক্লুডিং সিকিউরিটি যে লেটেস্ট যে ভার্সনটা ওইটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ গ্রহণ করতে হবে। তার জন্য আমাদেরকে এই যে এখানে দেয়া আছে ক্রিয়েটিভ ক্লাউড স্ট্যান্ডার্ড, এটা আছে গিয়ে $19.99, এটা হচ্ছে গিয়ে মান্থ, 1 মাসের জন্য। এখানে আছে আরেকটা আছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রো, ক্রিয়েটিভ ক্লাউডস প্রো, আর এটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডস স্ট্যান্ডার্ড। এখন আপনি যেটা নেন সেটা নিতে পারেন, কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো আমাদের সবার তো আর হচ্ছে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, বা সবার অ্যাকাউন্টে তো আর ডলার থাকে না, বা আমরা চাই না যে এটা খরচ করতে। ডলার খরচ না করে আমরা কিভাবে সমাধান পেতে পারি, সেই সমাধান আমি আজকে আপনাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর আমার কথায় বা কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, চলেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যাই হোক, এত কথা না বলে মেন ভিডিওতে যাই। এখন কি করব আমরা, সেটা হচ্ছে কি এই যে এক্সপ্লোর অল প্ল্যানে যাব না, আমরা কেটে দিব। ঠিক আছে, দেখি এক্সপ্লোরে ক্লিক করে দেখি, হ্যাঁ এখান থেকে আমরা কেটে দিব। ঠিক আছে, ডাইরেক্ট আমরা অ্যাপসটা কেটে দিব। কেটে দিলাম। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখবেন, এটা কিন্তু আসল কাহিনী হচ্ছে এখানে। আমরা এই যে স্টার্ট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে গিয়ে, সরি এখানে যাব না, সার্চে গিয়ে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হবে সিস্টেম অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে যেটা আসবে উইন্ডোজ ডিফেন্ডার, এই যে ডিফেন্ডার ফেয়ারওয়েল, এর উপরে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে যেটা আসবে এই যে অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করব। মনোযোগ সহকারে দেখবেন, অন্য কিছুতে কিন্তু ক্লিক করা যাবে না। যেভাবে করতেছি, যেভাবে বলতেছি ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে করবেন, তাহলে আশা করি টাকা ছাড়াই আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। আমরা অ্যাডভান্স সেটিং এ যাব। যাওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে, এই যে ইনবাউন্ড রুলস, আউটবাউন্ড রুলস, তারপরে কানেকশন সিকিউরিটি রুলস, তারপরে এই যে ইম্পোর্ট প্রাইভেসি, এই যে এখান থেকে আমাদের একটা যে বাউন্স তৈরি করতে হবে, ইনবাউন্স অথবা আউটবাউন্স। আমাদের যেটা করতে হবে, আমরা মনিটরিং এ যাব না কোথায় যাব, এখানে সবকিছু লেখা আছে। সো আমরা যাব হচ্ছে গিয়ে মেইনলি আউটবাউন্ডসে যাব। আউটবাউন্ডস রুলস ক্রিয়েট করতে হবে আমাদেরকে। করার পরে এর উপর ক্লিক করার পরে আমরা নিউ রুলসে যাব। নিউ রুলসে যাব, এইগুলাতে কোনোটাই যাব না, রিফ্রেশও করবো না, কোনো কিছু করবো না, ডাইরেক্ট আমরা নিউ রুলসে যাব। যাওয়ার পরে এই যে প্রোগ্রাম, এই যে পোর্ট আছে, এইগুলা কাস্টমস আছে, আমরা এই যে যেখানে থাকবে প্রোগ্রামের উপরে, যেটা যদি না থাকে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা নেক্সট দিব। দেওয়ার পরে যেটা আসবে সেটা এই যে অল প্রোগ্রামের উপর ক্লিক করবেন না, আমরা যেটা করব সেটা হচ্ছে দিস প্রোগ্রাম প্যাথ, এর উপর ক্লিক করব। করার পরে আমরা ব্রাউজের উপর ক্লিক করব। ব্রাউজের উপর ক্লিক করে আমরা যাব দিস পিসিতে। যাওয়ার পরে এই যে সি ড্রাইভ যেটা, সেটাতে যাব। যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে যাব। মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনারা মানে টাকা ছাড়া বা ক্র্যাক করে এটা আপনারা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যাই হোক, করার পরে আমরা অ্যাডোবির উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেটা ছিল হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2025 ছিল, এটা কিন্তু 25 ছিল। এটার উপরে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে যেটা আসবে এই যে নিচেই দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো লেখা আছে। ঠিক আছে, অন্য কোথাও কিন্তু যাওয়া যাবে না। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কোথায় বুঝতে সমস্যা হয়েছে, আমি চেষ্টা করব আরো ভালো করে বোঝানোর জন্য। যাই হোক, এখন আমরা যেখানে ক্লিক করব সেটা হচ্ছে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওপেনে ক্লিক করব। দেখেন চলে এসেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে এই যে অ্যালাউ দ্য কানেকশন, অ্যালাউ দ্য কানেকশন বা অ্যালাউ দ্য কানেকশন ইফ ইট ইজ সিকিউর, এইগুলোর কোনোটার উপর আমরা ক্লিক করব না। আমরা ডাইরেক্ট ক্লিক করব এই যে ব্লক দ্য কানেকশন, আমরা কানেকশনকে ব্লক করে দিব। ওকে, এখন নেক্সটে ক্লিক করব। এই তিনটাতে মানে টিকমার্ক দিয়ে, যদি দেওয়া না থাকে টিকমার্ক দিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখন নেম এসেছে, এখানে কি লিখবেন? এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেমন অ্যাডোবি, আমি দিলাম এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই যে ডেসক্রিপশন, কোনো কিছু লেখার দরকার নাই, আপনারা জাস্ট ফিনিশের উপর ক্লিক করবেন। অর্থাৎ আমাদের এই যে আউটবাউন্ডস রুলসটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে কেটে বের হয়ে চলে আসব। চলে আসার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবারও প্রিমিয়ার প্রোর উপর ক্লিক করব। দেখি এখন আমরা সঠিকভাবে কাজটা করতে পারছি কিনা। যদি সামনে আসে তাহলে আমরা যে সেই মেসেজটা যদি আসে তাহলে আমরা সঠিকভাবে কাজটা করতে পারি নাই, আমাদের কাজে ত্রুটি আছে। আর যদি না আসে তাহলে আমরা সঠিকভাবে সুন্দরভাবে কাজটা করে ফেলেছি। এখন দেখেন সামনে কিন্তু ওই মেসেজটা আসতেছে না, অর্থাৎ আমরা সুন্দরভাবে এটাকে আউটবাউন্ড রুলস ক্রিয়েট করে আমরা এটা সুন্দরভাবে কোনো ডলার বা টাকা খরচ না করে সুন্দরভাবে এটাকে আমরা আয়ত্তে আনতে পারতেছি এবং আমরা এই অ্যাপসটা ব্যবহার করতে পারবো। চলেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করি। এখন নিউ প্রজেক্টের উপর আমরা ক্লিক করলাম, দেখছেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হয়নি। না হতে আমরা সুন্দরভাবে এটা আমরা আউটবাউন্ড রুলস ক্রিয়েট করে বা ক্র্যাক করতে আমরা সক্ষম হয়েছি। এভাবেই আপনারাও সবগুলো করে নেবেন। শুধু যে প্রিমিয়ার প্রোতে তা না, সবগুলোতে আপনারা চাইলে আপনাদের যত অ্যাডোবি অ্যাপস আছে, আপনারা যদি সামনে এই মেসেজটা আসে আপনারা এইভাবেই আপনারা আউটবাউন্ডস রুলস ক্রিয়েট করে, নিউ একটা আউটবাউন্ড রুলস ক্রিয়েট করে আপনারা সুন্দরভাবে কোনো পেমেন্ট ছাড়াই ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার দেখানোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।